আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ফটোশপ শর্টকাট। তো ফটোশপ শর্টকাট কি, ফটোশপ শর্টকাট কেন ব্যবহার করব এবং ফটোশপ শর্টকাট কিভাবে আমি নিজে তৈরি করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো, তো সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। তো আমি ফটোশপটি ওপেন করেছি। তো ফটোশপ শর্টকাটের তিনটি পার্ট, একটা হচ্ছে টুলস, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু, আর একটা হচ্ছে প্যানেল মেনু। তো আমি যদি প্রথমে এই দিকটা আসি, এটা হচ্ছে টুলস, আর ফাইল থেকে হেল্প উইন্ডো বাটনটি বাদে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু, আর উইন্ডো বাটনটি হচ্ছে প্যানেল মেনু। তো আমি প্রথমে টুলস নিয়ে আলোচনা করব। যে টুলসের ভিতরে আমি যদি এটার ভিতরে ক্লিক দেই, এটা হচ্ছে মুভ টুল। এখানে ধরে রাখলে এই যে মুভ টুলের শর্টকাট হচ্ছে বি। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কুই টুল, এটার শর্টকাট হচ্ছে এম, আর এগুলাতে দেওয়া নেই। তারপর হচ্ছে লেসো টুল, ম্যাজিক টুল, কুইক ম্যাজিক টুল। তো এভাবে প্রতিটা টুলসের ভিতরে কিছু শর্টকাট দেওয়া আছে এবং কিছু শর্টকাট দেওয়া নেই। তো যেমন মনে করেন আমার পেন টুল প্রয়োজন, তো যখন আমার কাজের ক্ষেত্রে পেন টুল প্রয়োজন হবে তখন আমার এখানে এসে এই পেন টুলটি নিতে হবে। এখন আমি শর্টকাটটি কেন ইউজ করব? শর্টকাটটি ইউজ করব হচ্ছে যে আমার কাজের সময় কিছু সময় বাঁচবে এবং কাজটা দ্রুত হবে শর্টকাটটি ব্যবহার করলে। যেমন এখন আমার ক্লোন টুলটি প্রয়োজন, তো ক্লোন টুল প্রয়োজন হলে আমার ক্লোন টুলের টুলসে যেতে হবে এবং ওইখানে ক্লিক করলে আমি টুলটি শো করতে পারবো। তো যখন আমি শর্টকাট ইউজ করব তখন সেখানে যাওয়া লাগবে না, জাস্ট কিবোর্ড থেকে। যেমন ক্লোন টুলের শর্টকাট হচ্ছে এস, তো আমি এসটি টিপ দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ক্লোন টুলটি শো করতেছে। তো শর্টকাটটা মূলত কাজের স্পিড এবং সময় বাঁচানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এখন হচ্ছে যে আমরা শর্টকাটটা কিভাবে চেঞ্জ করব। শর্টকাটটা চেঞ্জ করতে হলে আমি যাব এডিট থেকে কিবোর্ড শর্টকাট। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে তিনটি পার্ট শর্টকাটের, তা আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনু হচ্ছে যে ফাইল থেকে হেল্প উইন্ডো বাটনটি বাদে, আর প্যানেল মেনু হচ্ছে যে উইন্ডো বাটনটি, আর টুলস হচ্ছে এটা। তো যেহেতু আমি টুলসের ভিতরে কিছু শর্টকাট চেঞ্জ করব, তো আমি এখানে টুলসটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার টুলসগুলো চলে আসবে এবং শো করবে। এখন আপনি যেটা মন চায় আপনি চেঞ্জ করতে পারবেন। তো আর একটা জিনিস আমি একটু আপনাদেরকে বলবো, যেমন এখানে এই যে দেখেন স্পট হেলিং ব্রাশ টুলটি শর্টকাট হচ্ছে জে, হেলিং ব্রাশ টুলটি শর্টকাট হচ্ছে জে, এবং পেস্ট টুলের শর্টকাট হচ্ছে এন। তো যেহেতু আমার এই দুইটি শর্টকাটে যে দেওয়া আছে বা নিচেরটাও দেওয়া আছে, এটা আমি কিভাবে নিব। যেমন আমার স্পট হেলিং ব্রাশ টুলটি নিতে হলে কি দিতে হবে, জে দিতে হবে। আমি জে দিলাম, স্পট হেলিং ব্রাশ টুলটি শো করতেছে। এখন আমি পরের টুলটিতে যাব, স্পট হেলিং এর পরের টুলটি কিভাবে যাব, তার জন্য কিবোর্ড থেকে শিফট ধরে জেড টিপ দিবেন, তাহলে পরবর্তীতে টুলসে চলে যাবে। তারপরের টুলটি আমার শর্টকাট দেওয়া আছে জে, সেটাতে আমি কিভাবে যাব, সেটাও সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিলে পরবর্তী টুলসে আপনি চলে যাবেন, যেগুলা সেম আপনার কিবোর্ড দেওয়া আছে। প্রথমটাতে যে দিলেই ওটা চলে যাবে, পরবর্তীতে শিফট ধরে যে দিতে হবে। তো এখন আমি চেঞ্জ করব, আমি এডিটে যাব, কিবোর্ড শর্টকাট, এখানে টুল সেট করব। তার মানে এই পেস্ট টুলটি আমি চেঞ্জ করব। এখানে এন দেওয়া আছে, আমি এখানে এ দিব, দিয়ে এটা আমি ওকে করে দেব। এখন যদি আমি পেস্ট টুলটি নিতে চাই, জাস্ট কিবোর্ড থেকে এ টিপ দিলেই পেস্ট টুলটি শো করবে। এইভাবে আপনারা এখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলসই আপনার মন মতন দিয়ে নিতে পারবেন। জাস্ট একটি ক্লিকে এখানে এসে যেটা আপনি দিবেন ওই সংখ্যাটাও এখানে দিয়ে বাস ওকে করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন এই যে ফাইল থেকে হেল্প পর্যন্ত, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু, এটাও সেম প্রসেস। আপনি এখানে যদি দেখেন অনেকগুলো শর্টকাট কিন্তু এখানে করা আছে। যেমন আমি যদি ফাইলটা সাপোজ সেভ দেওয়া একটা কমন বিষয়, তো আমি যদি এই ফাইলটাতে কাজ করেছি, ধরেন আমি কিছু কাজ করেছি, এখন আমার সেভ দেওয়া প্রয়োজন, তখন যদি মনে করেন আমি এখানে এসে খুঁজে তারপরে আমি সেভ দিতে যাই, তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়, সময় লাগবে। তো
আমরা যখন কাজ করি তখন কিন্তু অনেকগুলো কাজ করে থাকি, তখন আর আপনার এখানে এসে খুঁজে তারপর সেভ দিতে আমাদের অনেক টাইম লেগে যায়। তার জন্য আমরা শর্টকাটটা ইউজ করি, এতে আমাদের কাজের টাইম কম লাগে এবং কাজটা দ্রুত হয়। এখন আমি শর্টকাটে যে এস টিপ দিলাম, এটা আমার সেভ হয়ে গেছে, তখন আর আমার এখানে এসে খুঁজে সেভ দেওয়ার প্রয়োজন নেই। তো এখন এখানে সবগুলা বিষয় সেম, আপনারা এখানে দেখে দেখে এটার ভিতরে কোনটার ভিতরে কি শর্টকাট আছে এগুলো দেখে আপনারা ইউজ করতে পারেন। যেমন এই যে অটো টোন কিভাবে নেবেন, শিফট কন্ট্রোল এল টিপ দিলে কিন্তু অটো টোন এখানে নিতে পারবেন, তাহলে আর এখানে এসে দেওয়ার প্রয়োজন নেই। তারপর মনে করেন যে এখানে তারপর এটার ভিতরে যেমন আমি ফেদারটা একটা কমন বিষয়, সব ইমেজের ক্ষেত্রেই ফেদারটা বেশি প্রয়োজন হয়। যেমন আমি সিলেক্টে যাব, মডিফাই, তারপর মনে করেন যে ফেদার, ঠিক আছে। যেমন এটা আমি সেট করে রেখেছি কন্ট্রোল-ডি দিয়ে। তো আমি যদি এখানে আসতে চাই, আমার কম হলো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময়ের প্রয়োজন আছে। আর যখন আমি এই যে কিবোর্ড দিয়ে দিব, তখন আমি খুব সহজেই কিন্তু 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভিতরেই আমি এই শর্ট ফেদারটা দিয়ে দিতে পারি। তো আমি এই ফেদারটা আপনাদেরকে এখান থেকে একটা চেঞ্জ করে দেখাবো। তা আমি এটা তো সেম ভাবে এখান থেকে যে অ্যাপ্লিকেশন মেনু, এখন অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে আপনি যে কোনো ফাইলের ভিতরে, এডিটের ভিতরে, ইমেজের ভিতরে যেটার ভিতরে আপনি শর্টকাট চেঞ্জ করবেন ওটা সিলেক্ট করে জাস্ট ওখানে যাবেন। যেমন আমি সিলেক্টের ভিতরে আমি ফেদারটা চেঞ্জ করব, আমি শিফট F6 এটা দিব, দিয়ে আমি এটা ওকে করে দেব। এখন যদি আমি ফেদার দিতে যাই, কিবোর্ড থেকে শিফট F6 দিলে কিন্তু ফেদারটা চলে আসবে, দিয়ে আমি এটা ওকে করব। আমি যদি এখানে যাই, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি এখান থেকে এই যে হেল্প পর্যন্ত যতগুলো অপশন আছে আপনি সবগুলো অপশন সেম ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার নিজের মন মতন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে লাস্টের টুলসটি হচ্ছে প্যানেল মেনু। তো প্যানেল হচ্ছে যে আপনার যে উইন্ডোর ভিতরে অনেকগুলো অপশন আছে, যেমন এই যে অ্যাকশন, অ্যাডজাস্টমেন্ট, ব্রাশ, তারপর চ্যানেল, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন এই যে লেয়ার, প্যাচ, এই যে অ্যাকশন। এখন মনে করেন অ্যাকশনের শর্টকাট হচ্ছে অল্টার F9। তো আমি কিবোর্ড থেকে অল্টার F9 দিব, তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, তখন আর আমার এখানে এসে খুঁজে দেওয়ার প্রয়োজন নেই। যেমন আমি লেয়ারটা নিব, লেয়ারের শর্টকাট হচ্ছে F7, তো আমার এখানে F7 চলে আসছে দেওয়ার সাথে সাথেই। তারপরে মনে করেন যে এখানে আমার যে ইনফোটা যদি প্রয়োজন হয়, তখন কিন্তু আমার এখানে যদি আমি ম্যানুয়ালি দিতে চাই, যেমন এখানে আসলাম, তারপরে এইভাবে খুঁজলাম যে কোন জায়গায় আছে ইনফোটা, তারপর কিন্তু আমার খুঁজে এইখানে ক্লিক দিতে হবে, তাহলে কিন্তু ইনফোটা আসবে। আর যদি মনে করেন আমার শর্টকাট জানা আছে, আমি F8 দিব, এখানে কিন্তু ইনফোটা চলে আসছে। তো শর্টকাটের সুবিধা হচ্ছে এটা। আর আপনি যদি এটার ভিতরে চেঞ্জ করতে চান, সেম ভাবে এখানে যাবেন, এখান থেকে যে আপনি প্যানেল মেনু দিবেন, দিয়ে আপনি যেটা চেঞ্জ করতে চান আপনি ওইভাবে দিয়ে নিতে পারেন। তো আমার যেহেতু এটা মানে আমার নিজের মতন করা আছে, এটার আমি চেঞ্জ করব না, আপনার সেম প্রসেসে চেঞ্জ করতে পারেন, করে এটা ওকে দিলেই হয়ে যাবে। তো আমি এটা দেখাবো না, যেহেতু আমি দুইটি অপশন আপনাদেরকে দেখিয়েছি। আর হচ্ছে যেমন মনে করেন এখানে অনেকগুলো শর্টকাট আছে, যেমন Ctrl+W দিলে ফাইলটি ক্লোজ হয়ে যায়, Ctrl+Tab দিলে আপনার আরেকটি ফাইল, মানে ওই ফাইলটিও ফটোশপে থাকবে, এবং যেটাতে আপনি পরবর্তী ফাইলে যেতে চান সেটাতে আপনি যাবেন Ctrl+Tab দিয়ে। তারপর তো সেভ, তারপর মনে করেন যে আপনার এই যে ফাইল আপনি কাজ করেছেন, এখন এটা ব্যাক নিয়ে আসবেন, Ctrl+Z দিয়ে আপনি ব্যাক নিয়ে আসতে পারেন। এভাবে অসংখ্য শর্টকাট আছে, এগুলো আপনারা একটু রিসার্চ করবেন, এটার ভিতরে ঢুকে ঢুকে রিসার্চ করে বা আপনারা দেখে, বা কোনটা আপনি চেঞ্জ করতে চান, আপনার মন মতন করে নিতে চান কাজের সুবিধার জন্য, আপনারা এখানে এই বিষয়গুলো সমস্ত জিনিসগুলো আপনারা দেখে এবং করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।